4 যুগেরও বেশি সময় ধরে সঙ্গীত ভুবনে এক অনন্য নাম ফেরদৌস আরা। সব ধরনের গানে পারদর্শী এই শিল্পীর পরিচয় একজন নজরুল সঙ্গীত শিল্পী হিসাবে। নজরুল সঙ্গীত অঙ্গনে অসামান্য অবদান রাখায় 2025 সালে সম্মানিত হয়েছেন 21 পদকে। গান আর গল্পকথায় 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় রাজধানীর একটি 5 তারকা হোটেলে। সঙ্গীতের মধ্য দিয়ে নজরুল চেতনা ছড়িয়ে দিতে শিল্পী ফেরদৌস আরার অসামান্য অবদান তুলে ধরেন শিল্পী এবং বিশিষ্টজনেরা। যোগ্য ব্যক্তিদেরকে দিবেন সম্মান, তাহলে রাষ্ট্রেরও সম্মান থাকবে, পদকেরও সম্মান থাকবে। আমি খুব ভালোবাসি আমি ফেরদৌস আরাকে, যে এই দেরিটা যেন না হয়, এবং আমি অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে অন্ততপক্ষে অবশেষে ফেরদৌস আরা এই সম্মানে ভূষিত হলো। ভালো লাগছে এই জন্য যে নজরুল সঙ্গীত শিল্পীকে সম্মানিত করা বা সম্মানিত হওয়া মানে যারা নজরুলের গান ভালোবাসেন, নজরুলকে ভালোবাসেন, তাদের সবার জন্য আনন্দের মাত্রাটা একটু বেশি। অনুষ্ঠানে 21 পদক পাওয়ায় চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে শিল্পী ফেরদৌস আরাকে প্রতীকী সোনার থালা দিয়ে সম্মাননা জানানো হয়। আয়োজক ও বিশিষ্টজনদের প্রত্যাশা ফেরদৌস আরা সঙ্গীতের মধ্য দিয়ে সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। চ্যানেল আই ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমার আজকে আসার মানে এইখানে উপস্থিত হওয়ার এটাও একটা বড় কারণ। 25 বছর উনি আমাদের সাথে ছিলেন, আছেন, আর ওনার অসংখ্য মানে অনুষ্ঠান আমাদের চ্যানেল আইতে প্রচারিত হয়েছে, উনি অর্গানাইজ করেছেন, এখনও করছেন। অনেক অনুষ্ঠানের সিগনেচার টিউন বলি যেটা, ওটা ওনার করা। তো উনি আমাদের পরিবারেরই একজন সদস্য, তাই আজকে ওনাকে আসলে অভিনন্দন জানাতে পারাটা চ্যানেলের পক্ষ থেকে এটা একটা গর্বের ব্যাপার। আপা অনেক দীর্ঘ জীবন কামনা করি, সবার ভালোবাসায় আপা অনেক দীর্ঘ জীবন কামনা করবেন। আপার জন্য দোয়া করবেন, আপার কণ্ঠটা যেন অনেক ভালো থাকে। গুণীজনদের কাছে এমন সংবর্ধনা পেয়ে মুগ্ধ হয়েছেন শিল্পী ফেরদৌস আরা। নজরুল সঙ্গীতে নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্পী, গুণীজন এবং শিল্পী ফেরদৌস আরার পরিবার পরিজনরা। যখন সরকারিভাবে আমাকে জুরি বোর্ডের কাছে সবচাইতে যোগ্যতর মনে হয়েছে, ঠিক সে কারণেই 21 পদক প্রাপ্তি হয়েছে। আজকের এই দিনে আমি জোর গলায় আবারও বলতে পারি, আসুক নতুন, আসুক তরুণ, তারুণ্যের কবি কাজী নজরুল ইসলামের সেই কথা, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম হয়ে যাই, মোরা ঝর্ণার মতো চঞ্চল হয়ে উঠি। হারুনুর রশিদ, চ্যানেল আই, ঢাকা।